নিদারুণ বৈশাখ, চোখে আমার তৃষ্ণা, আমি শ্রাবণের অপেক্ষায় ভিজব। বাউল কাকার ছেলে গান বাঁধে, কবিতা লেখে। কবি, তুমি তো ছন্দ বাঁধো, মানুষের মনের সমুদ্রের তলে লুকিয়ে থাকা সুখ দুঃখ মণি মাণিক্যগুলো কুড়িয়ে এনে মালা গাঁথো। তাহলে আমার মনের অতলে কেন যাও না? কবি, আমি যে তোমার মনের সাগরে ডুব দিয়ে দেখেছি নরম মাটি, সেখানে ফুল ফোটে, পাখি ডাকে। আমি বাবাকে বললাম, বাবা শুনে বলল, ওরা বাউল, ভিখিরি, 5 বাড়ির অন্নে প্রতিপালিত, 2 কলম লেখাপড়া করলেই কি জাত পাল্টায়? এসব ভাবনাও আমার দুঃসাহস। নিদারুণ বৈশাখ, দীর্ঘ দগ্ধ দিন, রজনী নিদ্রাহীন, আমি শ্রাবণের অপেক্ষায় ভিজব। তারপর হঠাৎ করে এলো কাল বৈশাখী, সব কিছু ওলট পালট ঝড়ে এক রাতে। 3-4 জনের ধস্তাধস্তিতে আমি নিরুপায়। আমার সারা শরীর জুড়ে ওদের পশুত্বের লালা লেগে আছে। আমি বারবার সংজ্ঞাহীন হয়ে পড়ছি। আমার জ্ঞান ফিরল তোমার স্পর্শে। কবি, তুমি আমার মাথার পাশে বসে আমাকে গান শোনালে। আমার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে যন্ত্রণা। তুমি চোখ মুছিয়ে দিলে। তারপর সত্যি শ্রাবণ এলো। তুমি বললে, শরীর কখনো অপবিত্র হয় না, নারী শরীর তো পবিত্র মাটি, ধরিত্রী, সেখানে সমস্ত পাপ পুণ্য সবটা মিশে যায়। বীজ ফেললে ফসল ফলে। তাই তো এই সভ্যতা এখনো বেঁচে আছে। আমরা ঘর বাঁধব, গান বাঁধব, মানুষের মনের গভীরে বপন করব সাধনা ও সুরের বীজ। তখন এই পাপের আগাছাগুলো আপনা আপনি সমাজ থেকে শুকিয়ে যাবে। আমরা গান বাঁধব, আমরা ঘর বাঁধব, আমরা গান বাঁধব, আমরা ঘর বাঁধব।